আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম সব ফ্যাট, গরিব ফ্যাট, গরিব ড্রেসিং সেন্স, ও মাই গড, ব্ল্যাক, একদম স্টাইলিশ না। কিসের সাথে যে কি পরে। বিশিষ্ট জিন আপা নতুন করে সমালোচনার মুখে। জিনের গল্প করে ভাইরাল হওয়া মাহি থাইল্যান্ডে বসে অপ্রীতিকর একটি মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন বিভিন্ন রকম ট্রোলের শিকার। সবার জিনের বিষয়টা একমাত্র আমি ভালো জানি, আমার ওয়াইফের চাইতে কিছু বলতে পারতেছে না। এখন সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমাদের বিয়ে হয় মার্চের 1 তারিখ 2022 সাল। 2022-এর পর এপ্রিল মে এই মাস থেকে ওর সাথে জিনের আসর শুরু হয়। বা এটা আমি পরে জানতে পারছি একটা হুজুর কাছ থেকে, ওরে নাকি চালান দেওয়া হয়েছে। প্রথমে তো আমি তো আল্লাহ জানে কিভাবে আমাকে এত স্ট্রং রাখছে। আমার ওয়াইফরে জিন ধরছে, ও অস্বাভাবিক আচরণ করতেছে। আমি আমার ফ্রেন্ডকে কল দিচ্ছি, ভাই আমার একটু বাচ্চা, আমি কি করবো জানি না, আমার ওয়াইফ অস্বাভাবিক আচরণ করতেছে হঠাৎ। জিনের গল্প শুনিয়ে সে সময়ে তো বেশ ট্রলিং এর শিকার হয়েছেন, কিন্তু সম্প্রতি তিনি থাইল্যান্ডে বসে একটি অপ্রীতিকর মন্তব্যের কারণে বেশ ট্রল হচ্ছেন। এত ট্রলিং এর কারণ হলো লাইভে খেতে খেতে একটি কমেন্টের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা খ্যাত, তাদের ড্রেসিং সেন্স নাই, সবাই খ্যাত করি। তার এমন মন্তব্যে সবাই তো রীতিমতো তার উপর ক্ষিপ্ত। ওয়েস্টার্ন পরা যদি স্মার্টনেস হয় তাহলে আপনিই খ্যাত, এমন মন্তব্য করছেন অনেকেই। বুঝতে পারছেন? হাই, আই এম ফ্রম ইন্ডিয়া। তোমাকে খুবই ভালো লাগে, স্পেশালি ইওর ড্রেসিং স্টাইল। এটাই, এই ড্রেসিং সেন্স কয়জন আছে? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম সব ফ্যাট, গরিব না অনেক বড় লোক, বাট এদের ড্রেসিং সেন্স, ও মাই গড, ব্ল্যাক, একদম স্টাইলিশ না। কিসের সাথে যে কি পরে নিজেরাও জানে না, বুঝছেন? নিজেরা বুঝতে পারে না, না মেকআপ করতে পারে না, হচ্ছে একটা ড্রেস সেন্স আছে যে তার স্কিন শেডের সাথে কোন কালারটা যাবে, কোন ওয়েদারে কোনটা সে পড়তে পারবে, এগুলো কোনো কিছু বুঝে না। তো এই স্মার্ট আপা সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।